Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো, AEC কম্পালসারি ইংলিশ রয়েছে, আজকে তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস। ধারাবাহিকভাবে কিন্তু চ্যানেলে ক্লাস আসছে। যদি তোমরা এই ক্লাসগুলিকে দেখো, তোমাদের জন্য একটি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পরপর প্রতিটি ক্লাস দেখে যাও, তাহলে কোনো রকম টিউশন ছাড়াও কিন্তু তোমরা এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। আর যদি কেউ পিডিএফ কালেক্ট করতে চাও, যে ক্লাসগুলি দেওয়া আছে কমপ্লিট সাজেশান, এর জন্য মাত্র 99 রুপিস পে করে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যেতে পারো। পিডিএফটি পাশে রেখে যদি এই ক্লাসগুলিকে দেখো, সেক্ষেত্রে তোমাদের ডেভেলপমেন্ট আরও বেশি হবে। দেখো, আর তা না হলে যদি কেউ পিডিএফ কালেক্ট না করো, তাহলেও তোমরা এই ইউটিউব দেখে এখান থেকে কিন্তু নোটস খাতায় লিখে নিতে পারো। আজকে আমরা দেখে নেব আরও একটি এসে, প্রফেশন ফর উইমেন বাই ভার্জিনিয়া উলফের লেখা। আগে আমরা বুঝে নেব এর সামারি, মূল পয়েন্টসগুলি, তারপরে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ এবং তার আনসার কিন্তু আমরা দেখব। আগে সামারিটি দেখে নাও, মেন পয়েন্টসগুলি দেখে নাও, তাহলে কোশ্চেন আনসার নিজেরাই কিন্তু দিতে পারবে, নিজেদের মধ্যে একটি কনফিডেন্স তৈরি হবে। আগে দেখে নিচ্ছি এটি কি। এটি একটি এসে। অথরের নাম কি? অথর ভার্জিনিয়া উলফ। টাইটেলটি কি? প্রফেশন ফর উইমেন। এটা কেমন টাইপ? এটা এসে বা স্পিচ। তিনি কিন্তু এই বিষয়টি যেটি লিখেছেন, এটি কিন্তু একটা তিনি স্পিচ দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। সেটি কবে দিয়েছিলেন? সেই বক্তৃতাটি তিনি দিয়েছিলেন 1931-এ। কোথায়? টু এ উইমেন্স গ্রুপ, একটা মহিলা সংগঠনে, নারী সংগঠনে তিনি বক্তৃতা রেখেছিলেন। এইটি সেই নারী সংগঠনটির নাম যদি এক্সামে আসে, তাহলে ন্যাশনাল সোসাইটি ফর উইমেন সার্ভিস। এই সংগঠনে তিনি একটা স্পিচ রেখেছিলেন, সেটি কিন্তু পরবর্তীতে লিপিবদ্ধ হয়েছে, সেটি কিন্তু এই এসে। মেন থিমের প্রধান বিষয় কি? দ্য স্ট্রাগল উইমেন ফেস হোয়েন ট্রাইং টু এন্টার প্রফেশনাল ফিল্ড। যখন মহিলারা প্রফেশনাল ফিল্ডে আসে, চাকরি বাকরির ক্ষেত্রে আসে, তাদেরকে কিন্তু অনেক ধরনের স্ট্রাগল অর্থাৎ সমস্যার সম্মুখীন হতে হয়। এটি কিন্তু এই এসেটির বিষয়বস্তু। এবার আমরা সামারি দেখে নেব। ভার্জিনিয়া উলফ টক্স অ্যাবাউট হাউ হার্ড ইট ওয়াজ, এটা কতটা কঠিন ফর উইমেন, মহিলাদের জন্য, টু ওয়ার্ক আউটসাইড দ্য হোম ইন হার টাইম। তার সময়ে, ভার্জিনিয়া উলফ বলছে, তার সময়ে মহিলাদের পক্ষে বাইরে কাজ করতে যাওয়াটা, কাজ করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। শি সেজ হোয়েন শি বিকেম এ রাইটার, যখন তিনি একজন লেখিকা হলেন, ইট ওয়াজ ইজিয়ার দ্যান আদার জবস, অন্য চাকরি থেকে এটা সহজ ছিল, বিকজ শি জাস্ট নিডেড এ পেন অ্যান্ড পেপার, তার খালি একটা পেন আর পেপার হলেই হয়ে যাচ্ছিল। বাট স্টিল, তা সত্ত্বেও, হি হ্যাড টু ফাইট এগেনস্ট সাম প্রবলেমস ইনসাইড হারসেলফ, কিন্তু তাকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, যেগুলির সাথে লড়াই করতে হয়েছিল, যে সমস্যাগুলি তার ভিতরেই রয়েছে। ওয়ান big problem she faced was something she calls the angel in the house. সে যে সমস্যাটার সম্মুখীন হয়েছিল, সেটা হলো, তাকে বলা হতো বাড়ির অ্যাঞ্জেল। দিস ওয়াজ এ কাইন্ড, জেন্টেল, সেলফ স্যাক্রিফাইসিং ওম্যান। এটা কি? এটা হলো একটা কাইন্ড, দয়ালু প্রকৃতির, জেন্টেল এবং সেলফ স্যাক্রিফাইসিং, মহিলারা কেমন আত্মত্যাগ করে, ওম্যান হু অলওয়েজ ডিড হোয়াট আদার্স ওয়ান্টেড। সে
তাই করে যেটা অন্যরা চায়। উলফ সেজ শি হ্যাড টু কিল, তাকে হত্যা করতে হবে দ্য আইডিয়া ইন হার মাইন্ড টু রাইট অনেস্টলি, সততার সাথে লিখতে গেলে তার ভিতরের যে আইডিয়াগুলো রয়েছে, এই যে ধ্যান ধারণা রয়েছে, সেগুলিকে আগে হত্যা করতে হবে। এই কনসেপ্ট থেকে তাকে বেরিয়ে আসতে হবে যদি তাকে সঠিকভাবে লিখতে হয়। কি ধারণা? যে মেয়েরা অ্যাঞ্জেল, সে কাইন্ড হবে, জেন্টেল হবে, সেলফ স্যাক্রিফাইসিং হবে এবং অন্যরা যা চায় সে তাই করবে, লোকের মন জোগানোই তার কাজ হবে। এই বিষয়টাকে থেকে বেরিয়ে আসতে হবে। শি অলসো টকস অ্যাবাউট হাউ হার্ড ইট ইজ ফর উইমেন, এটা কতটা কঠিন মহিলাদের জন্য টু রাইট ফ্রিলি লেখা, দেয়ার রিয়েল ফিলিং, প্রকৃত তাদের মনে যে অনুভূতি সেগুলি লেখা খুবই কঠিন। অ্যান্ড লাইফ, তাদের জীবন, স্পেশালি বিশেষ করে টপিকস লাইক দ্য বডি অর ডিজায়ার, শরীর এবং ইচ্ছা, এই নিয়ে লেখাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। কারণ কি? সোসাইটি জাজড উইমেন ফর স্পিকিং ওপেনলি, কারণ সমাজ জাজ করে মহিলাদের কেবল ফর স্পিকিং ওপেনলি, খোলামেলা যে তারা কথা বলবে এই বিষয়টি কিন্তু সমাজ মেনে নেয় না, সমাজে বিষয়টি সমালোচিত হয়, তাই শরীর নিয়ে বা ডিজায়ার নিয়ে তারা লিখতে পারে না। শি এন্ডস বাই সেইং দ্যাট, সে এটা বলে শেষ করেছে, মেনি ব্যাটেলস হ্যাভ বিন ওন, অনেক যুদ্ধই তিনি জয় করেছেন, বাট মেনি মোর স্টিল নিড টু বি ফাইট, এখনও প্রয়োজন আছে আরও কিছু লড়াই করা, ফর উইমেন, মহিলাদের জন্য, টু বি ট্রুলি ফ্রি ইন দেয়ার প্রফেশন, যাতে তারা প্রকৃত মুক্ত হতে পারে তাদের প্রফেশনের ক্ষেত্রে, পুরুষদের সমান হতে পারে যাতে। এবার মেন পয়েন্টসগুলি এই এসেটার আমরা দেখে নেব। ফার্স্ট পয়েন্ট কি? উইমেন রাইটার্স হ্যাড ফিউয়ার রিসোর্সেস অ্যান্ড মোর চ্যালেঞ্জেস, এই মহিলা লেখিকাদের রিসোর্স অর্থাৎ লেখার উৎসগুলি খুবই কম, কারণ তারা সব বিষয়ে লিখতে পারে না, সমাজ সেটা সমালোচনা করে, তারা শরীর নিয়ে লিখতে পারে না, তারা ডিজায়ার নিয়ে, আকাঙ্ক্ষা, চাহিদা, এগুলো নিয়ে লিখতে পারে না এবং অনেক চ্যালেঞ্জের তাদেরকে সম্মুখীন হতে হয়। সোসাইটি এক্সপেক্টেড উইমেন টু বি পোলাইট, সোসাইটি মনে করে একজন মহিলাকে হতে হবে পোলাইট, কোয়াইট অ্যান্ড ওবিডিয়েন্ট। উলফ হ্যাড টু ফাইট, উলফকে লড়াই করতে হয়েছিল এগেনস্ট দিস এক্সপেকটেশন টু বি সাকসেসফুল রাইটার, একটা সফল রাইটার হওয়ার জন্য তাকে কিন্তু এই এক্সপেকটেশন সমাজের যেটা, তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। শি এনকারেজেস, তিনি উৎসাহিত করেছেন, উইমেন, মহিলাদেরকে, টু বি ব্রেভ, সাহসী হওয়ার জন্য, অ্যান্ড স্পিক দেয়ার ট্রুথ, সত্যিটা বলার জন্য। ইভেন টুডে, বর্তমানে, উইমেন মাস্ট কন্টিনিউ ফাইটিং ফর ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ইন ওয়ার্ক, বলছে ইভেন টুডে, বর্তমানে, আজকের দিনেও মহিলাদেরকে এই লড়াইটা জারি রাখতে হবে। কিসের জন্য? ফ্রিডম, স্বাধীনতার জন্য, অ্যান্ড ইকুয়ালিটি ইন ওয়ার্ক, পুরুষের সমান তাদেরও কাজের জায়গাটা থাকবে সেই বিষয়ে। একটা পুরুষ যা যা বিষয় নিয়ে লিখতে পারে একটা মহিলা কিন্তু সেটা পারে না। এবার গুরুত্বপূর্ণ 25 MCQ আমরা দেখে নেব। এই পুরো কনসেপ্টটা মাথায় থাকলে আর এই MCQগুলি দেখে গেলে তোমরা কিন্তু এখান থেকে আসা প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার দিয়ে আসতে পারবে। হু রোড প্রফেশনস ফর উইমেন, এটি কে লিখেছে আমরা দেখে নিয়েছি, এটি লিখেছেন ভার্জিনিয়া উলফ। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য মেন টপিক অফ দ্য এসে, এই এসেটির প্রধান টপিকটি কি? স্ট্রাগল অফ উইমেন ইন প্রফেশন, প্রফেশনের ক্ষেত্রে তাদের যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় মহিলাদেরকে। পরের কোশ্চেন, হোয়েন ওয়াজ দিস এসে ডেলিভার্ড অ্যাজ এ স্পিচ, কবে এই এসেটি স্পিচ আকারে, বক্তব্যের আকারে এটা ডেলিভার করা হয়েছিল?
সেটি হলো 1931-এ। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট প্রফেশন ডাজ উলফ টক অ্যাবাউট ইন হার ওন লাইফ? তার জীবনে তিনি কোন প্রফেশনের কথা বলেছেন? সেটি হলো রাইটার, লেখক। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাঞ্জেল ইন দ্য হাউস? অ্যাঞ্জেল ইন দ্য হাউস বলতে কি বোঝানো হয়েছে? অ্যাঞ্জেল ইন দ্য হাউস বলতে বোঝানো হয়েছে এ সিম্বল অফ এ পারফেক্ট ওবিডিয়েন্ট ওম্যান। পরের কোশ্চেন দেখে নেব, হোয়াট ডিড উলফ সে she had to kill the angel in the house? এটি বলতে তিনি কি বুঝিয়েছেন? কেন এই যে অ্যাঞ্জেল ইন দ্য হাউস এটাকে হত্যা করতে হবে? কারণ কি? কারণ ইট স্টপ হার ফ্রম রাইটিং ফ্রিলি, এটা তাকে লিখতে মুক্তভাবে লিখতে বাধা সৃষ্টি করে। যে সবাই বলে যে মেয়েরা বাড়ির অ্যাঞ্জেল, সে এই গণ্ডির বাইরে বেরোতে পারবে না, সেই সমাজের বেঁধে দেওয়া গণ্ডির বাইরে কিন্তু তিনি বলছেন মেয়েদেরকে বেরোতে হবে। হোয়াট কাইন্ড অফ রাইটিং ডিড উলফ ডু অ্যাট ফার্স্ট? সবার প্রথমে তিনি কেমন ধরনের লেখা লিখতেন? তিনি সবার প্রথমে বইয়ের রিভিউ করতেন, বুক রিভিউ। পরের কোশ্চেন, হোয়াট টু অবস্ট্যাকলস ডাজ উলফ মেনশন? কোন দুটো অবস্ট্যাকলের কথা উলফ মেনশন করেছেন? অ্যাঞ্জেল ইন দ্য হাউস অ্যান্ড স্পিকিং দ্য ট্রুথ, এই দুটো বাধার কথা তিনি উল্লেখ করেছেন। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াই ওয়াজ ইট ইজিয়ার ফর হার টু বিকাম এ রাইটার দ্যান আদার জব? অন্য পেশার থেকে এই রাইটার হওয়াটা বেশি সোজা বলে মনে হয়েছে। কেন? কারণ ইট নিডেড নো টুলস অর অফিস, এর জন্য কোনো যন্ত্রপাতি বা অফিসের প্রয়োজন হয় না। পরের কোশ্চেন, হোয়াট ডাজ উলফ সে উইমেন নিড টু ডু বি ফ্রি? আনসার কি হবে? উলফ কি বলেছে ও মহিলাদের কি করতে হবে ফ্রি হতে গেলে? করতে হবে স্পিক অনেস্টলি অ্যান্ড ফাইট এক্সপেকটেশন, অনেস্টলি কথা বলতে হবে এবং লড়াই করতে হবে এই প্রত্যাশার বিরুদ্ধে বা প্রত্যাশার সাথে। পরবর্তী কোশ্চেনগুলি দেখে নেব, হোয়াট কোয়ালিটি ডিড দ্য অ্যাঞ্জেল হ্যাভ? অ্যাঞ্জেলের কি কোয়ালিটি থাকে? সেই কোয়ালিটি হলো ওবিডিয়েন্স অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। পরের কোশ্চেন, উলফ সেজ উইমেন মাস্ট টেল দ্য ট্রুথ অ্যাবাউট হুইচ টপিক? উলফ সেজ, উলফ বলেছেন উইমেন মাস্ট টেল, মহিলাদেরকে বলতে হবে দ্য ট্রুথ, সত্যিটা, অ্যাবাউট হুইচ টপিক, কোন বিষয়ের উপর সত্যিটা বলতে হবে, যেটা বলার অধিকার তাদের থাকে না, সমাজ সেটা নিয়ে সমালোচনা করে, সেটা হলো বডি অ্যান্ড ফিলিং। পরের কোশ্চেন, হোয়াই কুড নট উইমেন এক্সপ্রেস দেমসেলভস ইজিলি? কেন মহিলারা পারে না তাদেরকে প্রকাশ করতে? কারণ সমাজ তাদেরকে থামিয়ে দেয়, সোসাইটি স্টপ দেম। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হুইচ গ্রুপ ডিড উলফ স্পিক টু? কোথায় তিনি এই কথাগুলি বলেছিলেন, এই স্পিচটা দিয়েছিলেন? ন্যাশনাল সোসাইটি ফর উইমেন্স সার্ভিস। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হোয়াট ডাজ উলফ সাজেস্ট উইমেন শুড ডু? মহিলাদের কি করা উচিত তিনি বলেছেন? ফাইট ইনার অ্যান্ড আউটার চ্যালেঞ্জেস, তার মনের মধ্যে যে চ্যালেঞ্জগুলো আছে এবং বাইরের জগতের যে চ্যালেঞ্জগুলো আছে তার সাথে লড়াই করতে হবে। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি, হোয়াট ডাজ উলফ সে রাইটিং ডিম্যান্ডস? রাইটিং কি ডিম্যান্ডস করে?
রাইটিং ডিমান্ডস করে ট্রুথ অ্যান্ড কারেজ, সত্যি এবং সাহস। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়াট ডাজ শি কম্পেয়ার প্রফেশনাল লাইফ ফর উইমেন উইথ? কিসের সাথে তিনি তুলনা করেছেন এই প্রফেশনাল লাইফটাকে? এটি একটি ব্যাটেলের সাথে, একটা যুদ্ধের সাথে তুলনা করেছেন। এটাও কিন্তু মহিলাদের চাকরি করতে যাওয়া, এটা কিন্তু একটা লড়াই, সংসারের সাথে কিন্তু একটা লড়াই করতে হয়, তাদের সমাজের সাথে লড়াই করতে হয়। হোয়াট ইজ ওয়ান রিজন উইমেন অ্যাভয়েডেড সার্টেন টপিকস ইন রাইটিং? কিসের জন্য তাদেরকে অনেক সময় অ্যাভয়েড করতে হয় কোনো বিষয়, সেটি কিসের জন্য? ফেয়ার অফ জাজমেন্ট, এর ভয়ে, লোকজনের বা সমাজের সমালোচনার ভয়ে তাদেরকে কিন্তু অনেক টপিক এড়িয়ে যেতে হয়। যেমন আগেই আমরা জেনে নিয়েছি সেটা কি, সেটা হলো বডি আর ডিজায়ার, এগুলি সম্পর্কে তারা কিন্তু লিখতে পারে না। হোয়াট কাইন্ড অফ ভয়েস মাস্ট আ ওম্যান রাইটার ফাইন্ড? মহিলা লেখিকার আর কি ভয়েসটা কেমন হওয়া উচিত? হওয়া উচিত স্ট্রং অ্যান্ড অনেস্ট। হোয়াট অ্যাটিটিউড ডিড সোসাইটি এক্সপেক্ট ফ্রম উইমেন? মহিলাদের কাছ থেকে কেমন অ্যাটিটিউড সমাজ প্রত্যাশা করে? সেটি কি? সেটি হলো হাম্বেল অ্যান্ড জেন্টেল। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট মেড উলফ কনফিডেন্ট অ্যাজ এ রাইটার? হোয়াট মেড, কোনটা করেছে উলফকে কনফিডেন্ট অ্যাজ এ রাইটার, লেখিকা হিসাবে? হার ফাইট এগেনস্ট ফেয়ার, ভয়ের বিরুদ্ধে তার যে লড়াই, সেটি তাকে কনফিডেন্ট করেছে। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য এসে? এই এসেটার টোন কেমন? সিরিয়াস অ্যান্ড ইন্সপায়ারিং। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়াট ডিড উল বিলিভ অ্যাবাউট ফিউচার উইমেন? ভবিষ্যৎ মহিলাদের সম্পর্কে তিনি কি বিশ্বাস করেছেন? বিশ্বাস করেছেন দে উইল লিভ ফ্রিলি অ্যান্ড স্পিক অনেস্টলি, তারা স্বাধীনভাবে বাঁচতে এবং সততার সাথে কথা বলতে পারবে। পরের কোশ্চেন। হোয়াট ইমোশন ডিড উল ফিল হোয়েন কিলিং দ্য অ্যাঞ্জেল? কোন ইমোশনের কথা বলা হয়েছে এখানে? ফেয়ার। কেন এই ইমোশনটাকে কিল করতে পারা যায় না? তার কারণ হলো ভয়। দ্য মেসেজ ডাজ উলফ গিভ অ্যাট দ্য এন্ড? একদম সব শেষে তিনি কি মেসেজ, কি বার্তা দিয়েছেন? বার্তা দিয়েছেন কিপ ফাইটিং ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন আনসার। তার সাথে আমরা সামারি দেখে নিলাম, কি পয়েন্টসগুলি দেখে নিলাম। এই ক্লাসটি যারা মন দিয়ে করলে তারা কিন্তু এখান থেকে আসা কোশ্চেন আশা করি সঠিক করে আসতে পারবে। এছাড়াও যে ক্লাসগুলি প্রিফিক্স সাফিক্সের কমিউনিকেশানের উপর এবং আরও যে একটি টেক্সট ছিল সেটির উপরেও কিন্তু ক্লাসগুলি আসছে, সেই ক্লাসগুলি কিন্তু তোমরা ধারাবাহিকভাবে করো। এসে অফ ট্রাভেল ফ্রান্সিস বেকনের লেখা, সেটিও কিন্তু আপলোড হয়েছে, এবং যারা পিডিএফ কালেক্ট করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো। 99 পে করে দিলেই কিন্তু পিডিএফ তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।